ইতিহাসের পাতায় আরেকবার প্রত্যেকে স্বাগত জানাই। এসএসসি সংক্রান্ত যে মামলা আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল, কি হলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। যারা গ্রুপের সঙ্গে নেই, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। দেখুন, প্রথমত আসি যে এসএসসির যে বয়সের ছাড় সেইটা কি ছিল। দেখুন, ব্যাকগ্রাউন্ডটা আপনারা যদি মনে করেন, এসএসসি সংক্রান্ত যে মামলা সুপ্রিম কোর্টে চলছিল প্রথমে, সেইখানে কিন্তু শুধু আনটেন্টেড টিচারদের যারা ইন সার্ভিস ছিল তাদেরকে বয়সের ছাড় দেওয়া হয়েছিল। পরবর্তীকালে যখন হাইকোর্টে মামলা ঘুরে আসে সমস্ত মামলা, তো তখন কিন্তু অমৃতা সিনহা ম্যাম যারা ওয়েটিং ক্যান্ডিডেট 16 সালের ছিল তাদেরও কিন্তু বয়সের ছাড় দিল, কারণ তারাও কোনো না কোনোভাবে বঞ্চিত। তো সেই জায়গা থেকে যে এই আনটেন্টেড টিচার প্লাস ওয়েটিং ক্যান্ডিডেট দুজনেই কিন্তু বয়সের ছাড় পেতে চলেছিল, কিন্তু সেই যে যারা ওয়েটিং ক্যান্ডিডেট তাদের ওপর কিন্তু যে বয়সের ছাড় সেটার ওপর যে রায় ছিল সেটা স্টে দেওয়া হলো। অর্থাৎ যারা ইন সার্ভিস টিচার তারা কিন্তু বয়সের ছাড় পাচ্ছেন, কিন্তু যারা ওয়েটিং ক্যান্ডিডেট 16 সালের ছিল তারা বয়সের ছাড় পাচ্ছেন না। এইটা হলো প্রথম বিষয়। দ্বিতীয়ত, ভিডিওগ্রাফি করার যে ব্যাপারটা ছিল ইন্টারভিউয়ের সময়, সেইটাও কিন্তু আজকে সুপ্রিম কোর্টে বাতিল করে দিল। অর্থাৎ সুপ্রিম কোর্ট মনে করছে না যে ইন্টারভিউয়ের সময় কোনো ভিডিওগ্রাফি করার প্রয়োজন রয়েছে, কারণ এরা যারা মামলাকারী তারা বলছিল যে সমস্তটা ভিডিওগ্রাফির আন্ডারে করা হোক, তাহলে দুর্নীতি যাতে না হয় বা এই ধরনের ইয়ে থেকে যেন আবার বাঁচা যায়। তো সেই জায়গায় হাইকোর্ট যেই রায় দিয়েছিল সেটাও কিন্তু বাতিল করলো সুপ্রিম কোর্ট। এই দুটো বিষয়। সেই সঙ্গে যখন বাক বিতণ্ডা হচ্ছিল তখন আপনারা জানেন যে এসএসসির যিনি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু সুপ্রিম কোর্টে জানালেন আগামীকালই কিন্তু 11-12-এর যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এই যে দীর্ঘদিন ডিলে হচ্ছিল বিভিন্ন মামলার কারণে, এইটা কিন্তু একটা ভালো অক্সিজেন বা উইন্ডো পেলো এসএসসি, এবং আগামীকাল বা পরশুর মধ্যে আপনারা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট আপনারা কিন্তু এসএসসি 11-12-এরটা দেখতে পাবেন। তো এই বিষয়টা মোটামুটি এই অবধি মিটলো। এবার দেখুন, হাইকোর্টে যাই হোক না কেন, আপনাদের ইতিপূর্বে আবারও বলেছি যে আলটিমেটলি সেটা ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে যাবে। এই মামলা দীর্ঘদিন চলবে, এখানেই কিন্তু শেষ হচ্ছে না। ভবিষ্যতে কি হবে সেটা পরের কথা। আপনারা জানেন যে রিসেন্টলি যে সিবিআইয়ের যে মানে টেন্টেড লিস্ট দিয়েছে, সেইখানে লক্ষ্মী টুঙ্গা তার নামে এসছে। অর্থাৎ যার মামলার ওপর ভিত্তি করে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটা বাতিল করেছে, সেই লক্ষ্মী টুঙ্গাও কিন্তু টেন্টেডদের মধ্যে পড়ছে। এটা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে, আপনারা জানেন, এবং সোশ্যাল মিডিয়ায় দেখবেন যারা ফিরদৌস শামীম বা বিকাশবাবুদের এদের মানে খুব কুরুচিকর মন্তব্য করছেন। দেখুন, দুর্নীতি তো হয়েছে, এইটা তো কোনো অস্বীকার করার কথা নেই। সে যার মামলার ওপর ভিত্তি করেই প্যানেলটা বাতিল হোক, এবং দুর্নীতি না হলে তো এত বড় মানে একটা পদক্ষেপ সুপ্রিম কোর্ট হাইকোর্ট নিত না। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুর্নীতিকে জাস্টিফাই করার জন্য এদেরকে গালাগালি করা এবং লক্ষ্মী টুঙ্গাকে এখন ইয়ে করা। এবং আপনারা জানেন যে স্কুলের যে নামটা দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু যে লাস্ট টেন্টেড লিস্ট সেটা কিন্তু দেয়নি, কারণ আপনারা জানেন ওয়েটিং লিস্ট যারা ক্যান্ডিডেট তাদেরকেও কিন্তু ওই টেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে ঢোকানো হয়েছে, আপনারা জানেন। অর্থাৎ তারা কোনো দিন চাকরিও পায়নি, তারা কোনো জয়েনও করেনি, অথচ তারা টেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে রয়েছে। তো অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলো আসপেক্ট রয়েছে। যাই হোক, আপাতত এই দুটো আপডেট, এবং আগামীকাল আপনাদের যে 11-12-এর ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু আসতে চলেছে। 9-10-এর যে প্রসেসটা সেটা এরপরে শুরু হবে। যা আপডেট আসবে আমি গ্রুপে দিয়ে দেবো, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।